এই মেলার প্রতিষ্ঠাতা আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুরুল হাসান খান। আজকে আমার জন্য এটা একটা স্পেশাল দিন। ছোটবেলা থেকে দেখে আসছি ওনাকে। আমার বড় ভাই নজরুল ইসলাম খান, উনিও মঞ্জুর ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমরা সবাই পরিবারের ওনাকে শ্রদ্ধা করি। আজকে ওনার সাথে এক মঞ্চে বসে আছে আমি, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্য। উনার প্রতিষ্ঠা করা এই মেলা চলে আসছে কুলকান্দিতে অনেকদিন ধরে। এবারও বাধা এসছে যেটা শুনলাম। যা হোক, নানা রকম বাধা অতিক্রম করে আপনাদের এই মেলা আজকে চলছে। সবাইকে দেখতে পাচ্ছি অত্যন্ত অত্যন্ত খুশি মনে আপনারা এনজয় করছেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই মেলা চলবে যতদিন কুলকান্দি আছে। আর হ্যাঁ, আমরা যেটা সবাইকে অনুরোধ করব যে মেলার শালীনতা এবং শান্তি বজায় রাখবেন। যেসব কাণ্ড কারখানায় পরবর্তীতে মেলা আর নাও হতে পারে সেই ধরনের কাজ করা যাবে না। সো কোনো রকম জুয়া, হাউজি, তাই তো, এই ধরনের কোনো কাজ এই মেলায় আগেও আমি শুনেছি হয়নি, আজকেও হবে না, এই মেলাতেও হবে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তাই তো, সবাই রাজি? আচ্ছা, নুর ইসলাম সাহেব আছেন এখানে, আমাদের কুলকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি। উনি তো বলে গেলেন যে 31 দফার ব্যাপারটা। আমি আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেব না। 31 দফার ব্যাপারটা নিয়ে জাস্ট একটুখানি বলি, যেটা তারেক রহমান সাহেবের এখনকার একটা স্বপ্ন যে উনি 31 দফা বাস্তবায়ন করতে চান। তো সেটার ব্যাপারে ইনশাল্লাহ পরে কথা হবে। এটা অনেক বড় জিনিস, সেটা বলতে গেলে আপনাদের মেলাই শেষ হয়ে যাবে। তো আমরা পরে কখনো কথা বলবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে এইটুকু বলে দিতে চাই যে কুলকান্দির ছেলে হিসেবে আমি আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবো আপনাদের সুখে দুঃখে, আপনাদের বিপদে আপদে। যখনই চাইবেন পাবেন। আমার হাতে আলাদিনের চেরাগ নাই। যতটুকু পারবো মানুষ হিসেবে ঠিক ততটুকু ইনশাল্লাহ সবার জন্য করব। যেটা আমাদের মুরব্বী মঞ্জুর ভাই, নজরুল ভাই, ওনারা যেটা শিখিয়ে গেছেন, ইনশাল্লাহ সেই শিক্ষা নিয়ে আপনাদের জন্য কাজ করব ভবিষ্যতে, যদি আপনারা সুযোগ দেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, উপভোগ করেন। ইনশাল্লাহ পরে কথা হবে। আসসালামু আলাইকুম।